আসসালামু আলাইকুম। কেমন আছো তোমরা সবাই? আমাদের ফিজিক্স ক্লাসে তোমাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। আজকে আমাদের চ্যাপ্টার হচ্ছে নিউটনীয় বলবিদ্যা, এবং আমরা নিউটনীয় বলবিদ্যার লাস্ট 20 বছরে ঢাকা বিশ্ববিদ্যালয়ে কি টাইপের কোশ্চেন এসেছে সব কোশ্চেনগুলো আমরা একটা একটা করে সলভ করব। তো চলো দেরি না করে শুরু করে ফেলে আমাদের আজকের ক্লাস নিউটনীয় বলবিদ্যা। আচ্ছা আচ্ছা, তো চলো আজকে আমরা প্রথম কোশ্চেনটা দেখি কি বলা হয়েছে। আমাদের এখানে 0.5 কেজি ভরের একটি বস্তু এক্স অক্ষ বরাবর, এখানে আমাদের এক্স টাইমের সাপেক্ষে দেওয়া আছে -13 2t + 4t² - 3t³ সমীকরণ দেওয়া আছে, যেখানে এক্স এর এককটা মিটারে এবং টি এর একক যথারীতি সেকেন্ডে দেওয়া আছে। 2 সেকেন্ডে এই কণার উপর লব্ধি বল কত হবে এটা আমাদেরকে নির্ণয় করতে বলছে। এটা ঢাকা ইউনিভার্সিটি 22-23 একটা কোশ্চেন। তো প্রথম কথা, লব্ধি বল নির্ণয় করার জন্য তোমার অবশ্যই এফ সমান এম এ, এম এর মান দেওয়া আছে, তোমার ত্বরণ লাগবে। তাহলে তুমি এই সরণটাকে প্রথমে একটা কাজ করতে পারো, টাইমের সাপেক্ষে যদি তুমি ডিফারেন্সিয়েট করো তাহলে তুমি পাবা হচ্ছে বেগ। বেগকে যদি আবার ডিফারেন্সিয়েট করো টাইমের সাপেক্ষে তাহলে তুমি পাবা হচ্ছে ত্বরণ। তো চলো আমি আগে ডিফারেন্সিয়েটটা করে নিই, এই সরণটাকে করে আমি বেগটা আগে বানিয়ে নিই। তো বেগটা কি হবে, এখানে আমাদের বেগটা হবে 0 + 2 + 8t - 9t²। এটা আমরা পাইলাম হচ্ছে বেগ। তো এটাকে যদি আমি আবার ডিফারেন্সিয়েট করি টাইমের সাপেক্ষে তাহলে আমরা পাবো হচ্ছে 0 + 0 + 8 - 18t, তাই তো। এবার আমাদেরকে বলে দেওয়া আছে এখানে যে 2 সেকেন্ডে। তো চলো আমরা 2 সেকেন্ডের মান যদি বসিয়ে দিই এখানে, তাহলে আমরা পাবো হচ্ছে a সমান সমান এখানে আমাদের অলরেডি 8 কিন্তু আছে, তাই না। 8 - 18 × 2, তাহলে 36-এর থেকে যদি আমি 8 বাদ দিয়ে দিই তাহলে আমরা a এর মানটা পাবো হচ্ছে -28 নিউটন, তাই তো। এখন দেখো একটু খেয়াল করে, আমাদের বলে দেওয়া আছে কিন্তু লব্ধি বল কত হবে। লব্ধি বল কত হবে মানে কি, আমাদের এফ এর মান বের করতে বলছে। তো এফ সমান আমরা জানি এম এ, এম এর মান কিন্তু আমাদের বলে দেওয়া আছে 0.50, আর এ এর মান আমরা পাইছি হচ্ছে -28। তাহলে আমরা এখান থেকে ক্যালকুলেশন করলে আমরা অবশ্যই পাবো হচ্ছে -14 নিউটন। তার মানে আমাদের অ্যানসারটা কত, আমাদের অ্যানসারটা হচ্ছে এই বি নম্বরটা। ক্লিয়ার? আচ্ছা, পরের কোশ্চেনটা দেখি। এটা হচ্ছে ঢাকা ইউনিভার্সিটি 19-20 একটা কোশ্চেন। আমাদের বলা আছে 5 নিউটন বল 5000 গ্রামের উপর 5 সেকেন্ড ধরে যদি ক্রিয়া করে সেক্ষেত্রে বেগের পরিবর্তন কত। তো বেগের পরিবর্তন নির্ণয় করতে বলছে। তো একটু খেয়াল করে দেখো, এই জায়গাটাতে 5 নিউটন দেওয়া আছে আর এত গ্রাম দেওয়া আছে। তো আমরা জানি এফ সমান এম এ, তাহলে এই জায়গা থেকে আমরা ইজিলি কি এ এর মানটা নির্ণয় করতে পারবো না। এখানে এ এর মানটা কত দেখো তো ভাই, এ এর মানটা কিন্তু অবশ্যই F/m, তাই না। তাহলে দেখো এফ এর মান এখানে দেওয়াই আছে যে 5 নিউটন, আর এই জায়গাটাতে আমাদের এ এর মান দেওয়া আছে হচ্ছে, সরি এম এর মান দেওয়া আছে হচ্ছে 5000 গ্রাম। 5000 গ্রাম মানে হচ্ছে 5 কেজি। তাহলে এ এর মানটা কিন্তু 1, এর মানটা কিন্তু 1। এবার চলো আমাদের বেগের পরিবর্তনটা নির্ণয় করে ফেলি। আমরা আমরা কি এটা বলতে পারবো যে এ সমান সমান বলতে পারবো ডেল ভি বাই ডেল টি, বেগের পরিবর্তনের হার। তাইলে আমরা ডেল ভি সমান কি লিখতে পারবো, দেখো তো ডেল ভি সমান লিখতে পারবো না এ ইন্টু ডেল টি। এটাই যদি হয় তাহলে দেখো এ এর মান তো আমরা 1 পেয়ে গেছি, আর ডেল টি এর মান কত বলছে, ডেল টি এর মান বলছে 5 সেকেন্ড ক্রিয়া করে, তার মানে অবশ্যই 5। তাহলে এখানে আমরা পাবো হচ্ছে 5 মিটার/সেকেন্ড। 5 মিটার/সেকেন্ড, 5 মিটার/সেকেন্ড মানে হচ্ছে, আচ্ছা এখানে একটু মিস্টেক আছে, প্রত্যেকটা কিন্তু মিটার/সেকেন্ড এককেই দেওয়া আছে। হ্যাঁ, তাহলে আমাদের এখানে অ্যান্সারটা হবে হচ্ছে সি নম্বরটা, 5 মিটার/সেকেন্ড। ঠিক আছে। আচ্ছা, আমরা এর পরের কোশ্চেনটা খেয়াল করে দেখি। এটা হচ্ছে ঢাকা ইউনিভার্সিটি 20-21 একটা কোশ্চেন, যে একটি বস্তু 12 মিটার ব্যাসার্ধের একটি বৃত্তাকার পথে চলমান আছে। একটি মুহূর্তে বৃত্তাকার পথের যে দ্রুতি সেটা হচ্ছে 6 মিটার/সেকেন্ড। আচ্ছা, এটি যদি 4 মিটার/সেকেন্ড হারে যদি বৃদ্ধি পায় সেক্ষেত্রে ওই মুহূর্তে ত্বরণের মান কত এটা বের করতে বলছে। প্রথম কথা, এখানে আমাদের শুধু ত্বরণের মান চাইছে, এখানে কি একবারও বলে দেওয়া আছে কেন্দ্রমুখী ত্বরণ। যদি তোমার আসতো কোশ্চেন যে কেন্দ্রমুখী ত্বরণের মান বের করো, তাহলে কিন্তু তুমি খুব ইজিলি কেন্দ্রমুখী ত্বরণটা চিন্তা করতে পারতে। মনে করো এটা হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত বৃত্ত, ঠিক আছে। এখন এই বৃত্তে আমাদের কিন্তু ব্যাসার্ধ বলে দেওয়া আছে। ব্যাসার্ধ কত বলে দেওয়া আছে বলতো, ব্যাসার্ধটা কিন্তু বলে দেওয়া আছে হচ্ছে আমাদের 12 মিটার। আচ্ছা ঠিক আছে। এখন একটা জিনিস কি খেয়াল করেছো, এই জায়গাটাতে কিন্তু আমাদের বলে দেওয়া আছে যে 4 মিটার/সেকেন্ড² হারে বৃদ্ধি পায়, এখানে মিটার আছে, ঠিক আছে। তার মানে আমি ধরে নিচ্ছি আমাদের ত্বরণের মানটা যদি আমি স্পর্শক ভাবে চিন্তা করি, আমি ভাবছি আর কি ত্বরণের মানটা, মনে করো কথার কথা এই এটি দ্বারা যদি আমি রিপ্রেজেন্ট করি যে প্রত্যেক সেকেন্ডে আসলে 4 মিটার/সেকেন্ড হারে আসলে বৃদ্ধি পাচ্ছে, ঠিক আছে।
এখন কেন্দ্রমুখী ত্বরণের মান কি বলে দেওয়া আছে? বলে দেওয়া নাই কিন্তু। তাইলে তুমি কিন্তু চাইলে এটাও চিন্তা করতে পারো যে ভাই তাহলে কেন্দ্রমুখী ত্বরণের মানও তো বলতে পারতো কোশ্চেনে। হ্যাঁ বলতে পারতো। যদি একবারে আমাকে ডিরেক্ট বলতো কেন্দ্রমুখী ত্বরণ, তাহলে তুমি কিন্তু এসি সমান সমান তুমি চিন্তা করতে পারতে যে ভি স্কোয়ার ভাগ আর, ভি স্কোয়ার ভাগ আর। আচ্ছা, ভি স্কোয়ার ভাগ আর মানে কি? তাহলে এখানে ভি এর মান কত দেওয়া আছে ভাইয়া? ভি এর মান কিন্তু 6 দেওয়া আছে। তাহলে আমরা লিখতে পারতাম 6 স্কোয়ার ভাগ 12। তাহলে 36 ভাগ যদি আমরা 12 করতাম তাহলে আমরা 3 পেয়ে যেতাম মিটার পার সেকেন্ড স্কোয়ার। তার মানে এই জায়গাটাতে কিন্তু আমাদের ডিরেক্টলি অ্যান্সার চলে আসতো কিন্তু বি। আচ্ছা ঠিক আছে। আর তোমাকে যদি বলা হতো যে না স্পর্শক ত্বরণ কোনটা, তাহলে কিন্তু তুমি অপশন দিতে হচ্ছে সি। কিন্তু আবার কিন্তু দুইটার একটাও কিন্তু ওইভাবে মেনশন করে দেওয়া নাই। তাহলে তুমি যে কাজটা করতে পারো, তুমি লব্ধি করে দিতে পারো। মনে করো তোমার স্পর্শ ত্বরণটা হচ্ছে এই জায়গা, এটা আমি ধরে নিলাম এটি, যেটা কিনা 4 মিটার পার সেকেন্ড স্কোয়ার। আর তোমার যে লব্ধিটা সেটা তুমি পাবা কিভাবে? মনে করো এই বরাবর তোমার আছে হচ্ছে এই যে কেন্দ্রমুখী যে ত্বরণটা এসি। তাহলে বলো তো ভাই লব্ধি তুমি কোন বরাবর পাবা? লব্ধি তুমি অবশ্যই এই বরাবর পাবা, এটা তোমার লব্ধি। তাহলে বলো এই লব্ধি এ সমান সমান তুমি কি লিখতে পারবা? রুট ওভার এসি স্কোয়ার প্লাস এটি স্কোয়ার। ঠিক আছে। তাহলে বলো রুট ওভার যদি আমি 4 স্কোয়ার আর রুট ওভার যদি আমি 3 স্কোয়ার যদি ক্যালকুলেশন করি তাহলে কি হয়ে যাবে এখানে? তাহলে এটা যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে আমরা কি পাবো দেখো, 9 প্লাস 16। তাহলে রুট 25 যদি করি তাহলে আমরা এর মান কত পাবো বলো তো? 5 পাবো। তাহলে সেই ক্ষেত্রে কিন্তু আমার অ্যান্সারটা কিন্তু আসতেছে ডি। তাহলে তোমার এই কোশ্চেনটা কিন্তু বিভিন্ন ভাবে আসতে পারে। যদি তোমাকে বলতো যে স্পর্শ ত্বরণ, তাহলে তো তুমি বুঝতেই পারছো অলরেডি তোমাকে বলে দেওয়া আছে যে 4 মিটার পার সেকেন্ড হারে বৃদ্ধি পাচ্ছে। এখন তুমি আমাকে বলতে পারো ভাই 4 মিটার পার সেকেন্ড হারে বৃদ্ধি পাচ্ছে এটাই কেন স্পর্শ ত্বরণ হচ্ছে? তার কারণ হচ্ছে যে ঘূর্ণন গতিতে কিন্তু বেগ কিন্তু স্পর্শক বরাবর কাজ করে। এটা সবসময় মনে রাখবে, ঘূর্ণন গতিতে বেগ কোন ভাবে কাজ করে? স্পর্শক বরাবর কাজ করে। আর এই জায়গাটাতে আমি যদি কেন্দ্রমুখী ত্বরণ চিন্তা করি তাহলে তো আমি অবশ্যই এইভাবে চিন্তা করতে পারবো, এসি সমান ভি স্কয়ার ভাগ আর। এইভাবে কিন্তু আমি কেন্দ্রমুখী ত্বরণটা বের করতে পারবো। তো আমি কেন্দ্রমুখী ত্বরণও আমাকে ডিরেক্ট চাইনি, আবার তোমাকে বলেও দেওয়া নেই যে তোমার স্পর্শ ত্বরণ বের করো। সেই ক্ষেত্রে তুমি যে কাজটা করবা, এই কেন্দ্রমুখী ত্বরণ এবং স্পর্শ ত্বরণ দুইটাকে তুমি যে কাজটা করবা, লব্ধি বের করে তুমি যে মূল যে ত্বরণটা পাবা সেই ত্বরণটা কিন্তু তুমি অ্যান্সার দেখাইতে পারো। তো সেই ক্ষেত্রে এটা কিন্তু 5 মিটার পার সেকেন্ড হবে। ঠিক আছে। তো এই কোশ্চেনটা কিন্তু বিভিন্ন ভাবে আসতে পারে, তো আমাদের একটু মনে রাখতে হবে কি টাইপের আসলে কিভাবে আমরা অ্যান্সার করব। ঠিক আছে। আচ্ছা এরপরে কোশ্চেনটা দেখি, এটা হচ্ছে ঢাকা ইউনিভার্সিটি 19-20 একটা কোশ্চেন। এখানে আমাদের বলেছে যে একটি বস্তু পাই মিটার ব্যাসার্ধের একটি বৃত্তাকার পথে 4 মিটার পার সেকেন্ড সমদ্রুতিতে ঘুরছে। একবার ঘুরে আসতে বস্তুটি কত সময় লাগবে? মানে আমাদের টি এর মান পর্যায়কাল বের করতে বলছে। আচ্ছা প্রথম কথা হচ্ছে এটা আমরা সবাই জানি যে ওমেগা সমান সমান 2π/t, এটা আমরা জানি তাই না? এখন ওমেগা সমান সমান কিন্তু আরেকটা জিনিসও বলা যায়, যেমন আমরা বলি না এটা যে ভি সমান সমান ওমেগা আর, এটা বলি কি না? তাহলে বলো তো ওমেগা সমান সমান ভি বাই আর বলা যায়? যাই তো না? আচ্ছা ঠিক আছে, তাহলে চলো আমি ওমেগার পরিবর্তে আমি এখানে লিখি ভি ভাগ আর ইকুয়াল টু 2π/t, এটা আমি বসালাম। তাহলে দেখো তো ভাইয়া এই জায়গাটাতে আমার চাইছে কি, আমাদেরকে চাইছে একবার ঘুরে আসতে কত সময় লাগবে, তাহলে টি সমান সমান বের করতে বলছে। তাহলে আমরা কি লিখতে পারি? 2πr/v, এটা আমরা লিখতে পারি। তো এটা যদি আমি ক্যালকুলেশন করতে চাই তাহলে আমরা কি পাবো দেখো তো ভাইয়া, এখানে আমি বসাই দিতে পারি যে 2 আছে তাই না, 2 আছে, পাই আছে, আর আর এর মানটা বলে দেওয়া আছে পাই মিটারই বলে দেওয়া আছে। তার মানে এই জায়গাটাতে আমাদের পাই হবে, আর ভি এর মানটা আমাকে কি বলে দেওয়া আছে? 4 বলে দেওয়া আছে। তাহলে দেখো তো এখানে ক্যালকুলেশন করলে কত হচ্ছে, এটা যদি তুমি ক্যালকুলেশন করো তাহলে তুমি পাবা হচ্ছে, দেখো উপরে পাবা হচ্ছে 2π²/4, তার মানে এখানে পাবা π²/2। তোমার অ্যান্সারটা হবে হচ্ছে π²/2, সেটা হচ্ছে বি নম্বরটা, বি নম্বরটা। ঠিক আছে, π²/2 সেকেন্ড। আচ্ছা আচ্ছা পরেরটা দেখি কি বলা হয়েছে। বলা আছে 10 গ্রাম ভরের একটি বস্তু 40 সেন্টিমিটার দীর্ঘ একটি সুতার এক প্রান্তে বেঁধে বৃত্তাকার পথের 10 মিটার পার সেকেন্ড যদি সমদ্রুতিতে ঘোরানো হয় সেক্ষেত্রে কেন্দ্রমুখী বল কত? আমরা জানি না এটা এফসি সমান সমান এমভি স্কয়ার ভাগ আর, এফসি সমান সমান এমভি স্কয়ার ভাগ আর, তাই না? তাহলে বলো তো ভাই এখানে এম এর মান কত দেওয়া আছে? এম এর মান দেওয়া আছে হচ্ছে 100 গ্রাম। তাহলে 100 মানে কি? 100 ভাগ আমরা 1000 করে নেব, তাই না? আচ্ছা কেন আমরা অবশ্যই গ্রামটাকে কেজিতে রূপান্তর করব। এরপরে আমাদের ভি এর মান দেওয়া আছে হচ্ছে 10, তাহলে আমরা লিখি 10 স্কয়ার। আর এই জায়গায় আমাদের আর এর মান দেওয়া আছে হচ্ছে 40 সেন্টিমিটার, আমরা অবশ্যই এটাকে মিটারে করে নেব। তাহলে 40 গুণিত 10⁻²। ঠিক আছে। তো চলো এটা যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে আমাদের কি পাবো একটু খেয়াল করে দেখো।
তো তুমি যদি এই জায়গাটাতে ক্যালকুলেশন করো তাহলে তুমি পাবা হচ্ছে 25 নিউটন। ঠিক আছে, তো খুবই ইজি, এইটা ক্যালকুলেশন করা আহামরি কঠিন কিছুই না। অবশ্যই এটা তুমি হাতে করতে পারবে, কোনো ক্যালকুলেটর লাগবে না। ঢাকা ইউনিভার্সিটি 19-20 কোশ্চেন অবশ্যই তখন ক্যালকুলেটর অ্যালাউ ছিল না। তো এই টাইপের কোশ্চেন কিন্তু তোমাকে অবশ্যই বেশি বেশি প্র্যাকটিস করতে হবে, তাহলে কিন্তু তুমি ইজিলি কিন্তু হাতে তুমি ক্যালকুলেশন করতে পারবে, সমস্যা নাই। আর এটা কিন্তু খুব ইজি, তোমরা নিজেরাই করতে পারবে, সমস্যা নেই ক্যালকুলেশনটা। তো এটা অ্যান্সার হবে হচ্ছে 25 নিউটন। ঠিক আছে।